ওঠার লোক পাওয়া যায় না। গাছটা ছাড়াতেও হবে, গাছ ছাড়ানোর লোককেও খবর দিয়েছি, নারকেল পাড়ার লোককেও খবর দিয়েছি। এখন পাওয়া যায় না। আগে ব্যাপক হারে পাওয়া যেত দাদা, আগে ব্যাপক হারে দাদা পাওয়া যেত। এখন কোথায় বাড়ি? শুভ সকাল। আজকে অনেক তাড়াতাড়ি যদি উঠেছি, ভিডিওটা শুরু করছি এখান থেকে। এখন প্রায় 15টা বাজে। আর আমরা সকাল সকাল উঠে আমাদের প্রার্থনা হয়ে গেছে। আর খুব ভোরে উঠেছিলাম, কারণ আজকে নারকেল পাড়ার লোক এসেছিল। আমাদের দুটো নারকেল গাছ আছে, কিন্তু পাড়ার অভাবে নারকেল পাড়া যায় না। আর এখন গাছ ওটা বাবা, একসঙ্গে দুটো তিনটে বাস চলে এসছে, এত জোর হর্ন মারছে, ভিডিওই করা যাচ্ছে না। যাই হোক, আমাদের বাড়ির সামনেই বাস স্ট্যান্ড, ওই জন্যেই। যাই হোক, আর আমরা সকাল সকাল সেই নারকেল পাড়ার লোক চলে এসেছিলো। কদিন ধরে খবর দিচ্ছি, আর এখন গাছে ওঠার লোক পাওয়া যায় না। গাছটা ছাড়াতেও হবে, গাছ ছাড়ানোর লোককেও খবর দিয়েছি, নারকেল পাড়ার লোককেও খবর দিয়েছি। তা দেখলাম নারকেল পাড়ার লোকটা সকাল সকাল চলে এসছে, আর ভিডিও করা হয়নি তখন অত সকালবেলায়। তো যাই হোক, সামনে সংক্রান্তিও আছে। চুমকি অনেকদিন ধরে বলছিল, গাছে কিছু নারকেল ঝুনো হয়ে গেছিল, তা সেগুলো সব পাড়লাম। নারকেলগুলো পাড়তে গিয়ে সকাল থেকে ওই সব করছিলাম, করে ফ্রেশ ট্রেশ হয়ে আমি প্রার্থনা সেরে নিলাম। সিয়ান্স প্রার্থনা সেরে নিল। এখন সিয়ান্স এসছে আপনাদেরকে গুড মর্নিং করতে। সিয়ান্স গুড মর্নিং, নমস্কার। যাই হোক, এখন একটু বাজারেও যেতে হবে, একটু চা টা খাবো। চা খেয়ে যাবো না, এসে চা খাবো, দেখি চুমকি কি বলে। যাই হোক, একটু বাজারেও যেতে হবে, বাজারটা সারবো তারপরে। আর আজকে চুমকি ছুটি রয়েছে স্কুলে, সুতরাং দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। এখন পাওয়া যায় না। আগে ব্যাপক হারে পাওয়া যেত দাদা, আগে ব্যাপক হারে দাদা পাওয়া যেত। একটু বড় হলে ভালো হয়। হ্যাঁ, এগুলো এক ছোট তো, দু ছোটটা বড় হয়, এগুলো সিঙ্গেল। দু ছোটও আছে। হ্যাঁ, দু ছোটগুলো আমরা। আর এই যে এগুলো কি পুকুরের না নদী? এখন নরম না, ফিসের মাছ, এখন নরম নেই। সেরে অনেকক্ষণ চলে এসেছি, এসে দোকানের কাজ ছিল সেগুলো করলাম, আর চাটা খেয়ে নিয়েছি। এই যে সবজি বলতে এই, আর এই যে পেঁয়াজ কলিয়ে নিয়েছি। কোনো মাছ ফাছ আমার কোনো কথাই ছিল না, আর সেরকম মাছও পাইনি। যাই হোক, কাজের ছেলেরা দোকানে নেই, আর একবার একটু বাজারে যেতে হবে। আর শ্রিয়াংশবাবু বসে গেছে থেরাপিতে, শ্রিয়াংশ থেরাপি। আর আমি এখন চুমকিদের বাড়ি যাবো, একটা ব্যাগ দিয়ে আসবো, দিয়ে বাজার সেরে আবার একটু কিছু বাজার, মুদিখানার বাজার বাকি আছে। যাই হোক, সেই জন্য আবার ফের বাজারে যেতে হবে, বাজার সেরে তারপর বাড়ি ফিরব। যাই হোক, এখন যাই। এখন কোথায় বাড়ি? ও, বিবেকানন্দ। এটা কোন স্কুল রে? অক্সফোর্ড কি? না না, এটা মনে হয় না। ও, এটা রামকৃষ্ণ পাঠ ভবন। ঈদের বাড়িতে আসলাম, ব্যাগটা দেবো। বাবা কোথায়? বাবা চলে গেছে। আজ প্রচন্ড কাজের চাপ ছিল। 12:47 বাজে। কফি খাচ্ছি এখন, সকালের কফি করে রেখে দিয়েছিল, এক্ষুনি গরম করে দিল। যাই হোক, আজকে প্রচণ্ড কাজের চাপ ছিল, 2-3বার বাজারে যেতে হলো, বাজারঘাটগুলো করতে হচ্ছে। আজ ছুটির দিন, আর তার সঙ্গে দোকানের কাজ ছেলেরা সবাই কাজে বেরিয়ে গেছে। কারেন্টের তার টাঙানো হচ্ছে, ওই জন্য সবাই বেরিয়ে গেছে। দোকানেও কেউ নেই, সুতরাং দোকানও দেখতে হচ্ছে, বাজারও করতে হলো। আর ওই জন্য চা খাওয়ার সময় পাইনি, তবে টিফিনটা করে গেছিলাম, চা খাওয়ার সময় পাইনি। এখন একটু কফিটা খাচ্ছি, অনেক বেলা হয়ে গেছে। এবারে বাড়ির কাজে হাত দেবো, বাড়ির কাজ সেরে তারপরে অন্যান্য কাজ করব। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। পেঁয়াজ আজকে এটা নিয়েছে, লাউয়ের খোলা আর আলু ভাজা, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি। আর চিকেন তো আছে, আর শাক আছে। পেঁয়াজ তো শাক খায় না। লাউয়ের খোলা ভাজা খেতে ভালো লাগে শীতকালে।
তাই না শ্রেয়া? খেয়ে নাও। কাজ ছেড়ে দোকান বন্ধ করে আর বাড়িতে এসে স্নান টান করে ফ্রেশ হয়ে নিলাম। আর শ্রেয়াস বসে আছে। শ্রেয়াস আজকে খুব খুশি, শ্রেয়াস আজকে খুব খুশি, খুব হাসছে একেবারে। তার কারণ এই যে ওর মা এই যে শুরু করেছে সন্ধ্যা থেকে, চুমকি শুরু করেছে। কি হচ্ছে এটা? চষি পিঠে। বাহ, কষ্ট হয়, অনেকক্ষণ সময় লাগে, সন্ধ্যা থেকে আরম্ভ করেছে। তুমি এবার ওটা করে দাও। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, এবার আমি করবো। চালের গুঁড়ো ছড়িয়ে নিতে হচ্ছে, নালে আবার লেগে লেগে যাবে কোথায়। এগুলো হচ্ছে যাক, তাহলে এবছর প্রথম শুরু হচ্ছে পিঠে। পিঠে পারবো না আমাদের। আমি এই প্রথম করছি চষি। মা তাই? বলে দিয়েছিল সকালবেলা এইভাবে করবি। আগে খেয়েছি বাড়িতে, কিন্তু নিজে করিনি। তো এবার এই প্রথম ইচ্ছে হলো। যাক, তাহলে এবার পিঠে শুরু হলো আমাদের বাড়িতে। আছে এবছরের পিঠে শুরু হলো আমাদের বাড়িতে। সংক্রান্তি। হ্যাঁ, সংক্রান্তির পিঠে। আর ওই আমি জন্য করতে যাবো। একের পর এক উপকরণ আমাকে আনাচ্ছিল অনেক দিন ধরেই, সপ্তাহখানেক চালের ধরে গুঁড়ো এনে দিয়েছে, একটা একটা করে আনাচ্ছিল। আর গুড় এনে দিয়েছে। কি হবে সেটা জানতাম না, তারপরে আজকে দেখলাম করছে। যাই হোক, তাহলে খুব জোর খাওয়া দাওয়া হবে। শ্রিয়াংশের জন্য খুব খুশি। শ্রিয়াংশের এইসব হলে আর কিছু দরকার নেই ওর, ও ভাত ভাত খাওয়া বন্ধ হয়ে যাবে, এটাই ওর খাওয়া। যাই হোক, কমপ্লিট হয়ে যাক, হয়ে গেলে আপনাদের সব দেখাবো। এখনো হ্যাঁ, যাই হোক, মানে কালকে দেখাবে। না, দেখাবো রাত্রেবেলা আমি যখন করবো। ঠিক আছে, ঠিক আছে, রুটি করে নিয়ে তারপর করবো। ঠিক আছে। আজকে একটু দেরি হয়েছে, কারণ চুমকি এই পিঠে পার্বণের অ্যারেঞ্জ করছিল। ওর তো অনেক রাতও হবে, তার মধ্যে যদি আমাদেরকে তাড়াতাড়ি খাইয়ে দেবে। মনে হচ্ছে হয়ে গেছে। শ্রিয়াংশ তো ডাকছিল, দেখি ডিনার কমপ্লিট করে তাড়াতাড়ি শুয়ে পড়বো। চুমকির তো দেরি হবে। বসে পড়ো। আজকে রাত্রে ডিনার পেঁয়াজ কলি আলু ভাজা আর রুটি। শ্রেয়াংশ শুরু করো। আর এর সঙ্গে আজকে দিনের ব্লগটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লাগে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হবে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকে দিনের মতন ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন।